আসসালামু আলাইকুম। গত ম্যাচে যেটা আশঙ্কা করা হয়েছিল সেটাই ঘটল, বাংলাদেশ পারল না ভারতের সাথে এবং বোলাররা চমৎকার বোলিং করার পরেও ভারতকে ১৬৮ রানে আটকে রাখবার পরেও আসলে ব্যাটারদের ব্যর্থতার কারণে ম্যাচটা আমাদের হাত ফসকে গেল। তবে সেই ম্যাচ নিয়ে আসলে খুব একটা কথা বলার সুযোগ নেই, কারণ আজই ২৪ ঘন্টার ব্যবধানে বাংলাদেশ আবারও মাঠে নামছে পাকিস্তানের বিপক্ষে এবং এই ম্যাচে বাংলাদেশের কাছে শর্ত কিন্তু একটাই, পাকিস্তানকে হারাও, ফাইনালে যাও। এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল কিন্তু আজকের এই বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচ, এবং আজকের ম্যাচ নিয়ে আসলে কথা বলার জন্য এই ভিডিওটা করা। চলুন শুরু করা যাক। এশিয়া কাপে বাংলাদেশ এই পর্যন্ত এশিয়ার অন্যান্য সব টপ টিমকে ফেস করার পরেও পাকিস্তানকে আজ পর্যন্ত ফেস করেনি। বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে, বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, ইন্ডিয়ার কাছে অবশ্য হেরেছে, তবে বাংলাদেশ পাকিস্তানকে এখনও পর্যন্ত ফেস করেনি। তাই আসলে বাংলাদেশ এবং পাকিস্তানের লড়াইটা কেমন হবে সেটা অবশ্যই দেখার বিষয়। দেখুন, পাকিস্তান কিন্তু এই টুর্নামেন্ট শুরু করেছিল বেশ একটা ভালনারেবল সিচুয়েশনে ইন্ডিয়ার সাথে হেরে, এবং তারপরে আসলে সেই হ্যান্ডশেক কাণ্ড, তারপরে টুর্নামেন্ট বয়কটের হুমকি দেওয়া থেকে শুরু করে ওমানের সাথে ম্যাচে লেট করে খেলতে আসা, সব কিছু মিলিয়ে পাকিস্তান টিম যে খুবই একটা ভালো সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছে সেটাও কিন্তু না, এবং তাদের ওভারঅল ক্রিকেটের যা কোয়ালিটি সেটা যে বাংলাদেশের চেয়ে খুব ভালো কিছু, তারা যে অনেক ভালো টিম বাংলাদেশের তুলনায় এবং বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে, ব্যাপারটা কিন্তু সেটাও না। তাই সেসব কিছু বিবেচনায় আমার মতে এই ম্যাচে অবশ্যই বাংলাদেশের উচিত তাদের বেস্ট ক্রিকেটটা খেলা এবং পাকিস্তানকে হারানো, এবং সেই কারণেই কিনা গত ম্যাচে কিন্তু বাংলাদেশ 4টা চেঞ্জ করেছে। সে ব্যাপারে আসলে দেখছিলাম যে সকল কমেন্টেটররা সঞ্জয় মঞ্জরেকার থেকে শুরু করে আতার আলী খান, সুনীল গাভাস্কার, তারা কিন্তু কিছুটা সারপ্রাইজ ছিলেন। তবে এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে যে যেহেতু আপনি ২৪ ঘন্টার ব্যবধানে দুটো ম্যাচ খেলছেন পরপর, আপনার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটাও কিন্তু আপনার চিন্তা করতে হবে। তাসকিন আহমেদ গত ম্যাচটা খেলেনি, আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম তাসকিন খেলবেন, শুরুতে উইকেট এনে দেবেন, কিন্তু তাসকিনকে টিম ম্যানেজমেন্ট ড্রপ করেছে। তার কারণটাই ছিল যে তাসকিনকে পাকিস্তানের বিপক্ষে দলে প্রয়োজন। অ্যাট দ্য সেম টাইম লিটন দাস, তিনি ইনজুর্ড ছিলেন, তবে আমার যেটা ধারণা এবং যতটুকু আমি জানতে পেরেছি যে তিনি চাইলে পেইন কিলার নিয়ে, ইনজেকশন নিয়ে হয়তো বা খেলতে পারতেন, কিন্তু যেহেতু আজকে পাকিস্তানের সাথে ম্যাচ রয়েছে এবং ভারতের সাথে আপনি যদি ফুল স্ট্রেংথ টিম নিয়েও নামেন, সেক্ষেত্রেও আপনার যেহেতু জেতার সম্ভাবনা কম, পাকিস্তান ম্যাচটাকে কিন্তু বাংলাদেশ পাখির চোখ করেছে, এবং পাখির চোখ করে এই ম্যাচকে কেন্দ্র করেই বাংলাদেশের সকল প্ল্যানিং এবং জান প্রাণ দিয়ে বাংলাদেশ চাইবে আজকের এই ম্যাচটাতে জিততে। সো অবশ্যই এটা ধারণা করাই যায় যে আজকের ম্যাচে লিটন তিনি স্কোয়াডে ফিরছেন অবশ্যই তাসকিন, এবং আমার যেটা ধারণা শেখ মেহেদী হাসানকেও স্কোয়াডে ফেরানো হবে, যেহেতু শুরুতে পাকিস্তানের ফখর জামান তিনি আছেন, ওপেন করবেন, এবং ওয়ান ডাউনে সায়েম আয়ুব আছেন, তারা দুজনই বাঁহাতি ব্যাটার, এবং বাঁহাতি ব্যাটারদের এগেনস্টে শেখ মেহেদির বোলিংয়ের হিস্ট্রি কিন্তু বেশ ভালো। সে কারণে তাদের আটকাবার জন্য এবং তাদের উইকেট নেবার জন্য আমার যেটা ধারণা, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট শেখ মেহেদিকে দলে ব্যাক করাবে। সেক্ষেত্রে বাদ পড়ছেন কারা কারা? পারভেজ ইমন খুব সম্ভবত বাদ যাচ্ছেন, কিংবা তানজিদ তামিম তিনিও বাদ পড়তে পারেন। তার শেষ দুটো ম্যাচে একেবারেই আসলে ভালো হয়নি ব্যাটিং, রাদার পারভেজ ইমন ইন্ডিয়ার সাথে ম্যাচটা ভালো করেছেন। সেক্ষেত্রে আমরা সাইফ এবং ইমনের একটা ওপেনিং জুটি দেখলেও দেখতে পারি। লিটন দাস ব্যাক করছেন তানজিদের জায়গায়। সেক্ষেত্রে রিশাদ এবং নাসুম, তারা কিন্তু দুজনেই দুর্দান্ত বোলিং করেছেন। তো যদি সেই ক্ষেত্রে শেখ মাহিদি ব্যাক করেন, রিশাদ খেলবেন নাকি নাসুম খেলবেন, দ্যাট উইল বি আ কোয়েশ্চেন। সো সেটা একটা অবশ্যই বড় প্রশ্ন। আর তাছাড়া পাকিস্তানের বিপক্ষে কি তানজিম সাকিব থাকছেন নাকি আবার শরীফুলকে ফিরিয়ে আনা হবে, সেই ব্যাপারটাও কিন্তু টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে। তাছাড়া মোরাললেস বাংলাদেশ দলে আসলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা হয়তো বা নেই, তবে আবারও যদি বলি যে এই দলের সবটুকু সামর্থ্য রয়েছে পাকিস্তানকে আজকের ম্যাচে হারানোর। পারবে নাকি পারবে না সেটা অবশ্যই সময় বলে দিবে, তবে বাংলাদেশের আজকের ম্যাচটা জেতা খুবই প্রয়োজন। আপনাদের কি মনে হয়? সকলের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।